আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সোমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এতগুলো নিষ্পাপ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলে বাবা। আসল সত্যিটা ওখানেই লুকানো আছে। এই মাটিটা তো আলগা মনে হচ্ছে। একদমই তাই, এই মাটি পুরো জোরে 2-3 জায়গায় খোলা হয়েছে। হ্যাঁ তাই, খুব জোর হলে 2 থেকে 3 দিন এই মাটি খোঁড়া হয়েছে। এই এতটা জায়গা জুড়ে খোঁড়া হয়েছে, এই তো পা ঢুকে যাচ্ছে, মাটি এখনো নরম। তার মানে আমাদেরকে খুঁড়ে দেখতে হবে কেন খোঁড়া হয়েছিল। চলো সবাই মিলে হাত লাগাও। এটা কি? দেখি দেখি, ওখানটা করো, ওখানটা করো। এটা কিসের পাইপ? এই যে দেখছো, বলেছিলাম না হুল ফোটাতে হবে, বিষাক্ত হুল। এবারে বিষাক্ত হুলের বিষের জ্বালা সারা ভুবনপুর গায়ের লোক টের পাবে। মাটিটা মাটি সোম, প্রেসিডেন্টের চেয়ারে বসেই চুরি চামারি শুরু করেছিস? এই কমা পায়ে বসিয়ে সারা গ্রামের বিপদ ডেকে আনলি তুই। চুপ করুন, আর ওই মুখ দিয়ে একটা বাজে কথা বলবেন না। এই নোংরা কাজ আমি জীবনে করতে পারি না, সেটা ভুবনপুরের সমস্ত মানুষ জানে। লজ্জা লাগে। শুনুন, আমি যেমন আমার নিজের পরিবারকে রক্ষা করি, ঠিক তেমনি ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে রক্ষা করার দায়িত্ব আমার। আর মা ভুবনেশ্বরীর কাছে আমি ওই প্রতিজ্ঞা করেই এসেছি। কত প্রতিজ্ঞা, শপথ সব দেখেছি। টাকার কাছে সব ফিকে হয়ে যায়। চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। সোমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এতগুলো নিষ্পাপ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলে বাবা। তুই কি বলছিস মা? তুই তোর বাপরে অবিশ্বাস করছিস? করছি। কপাল দেখেন, আমার কপালটা দেখেন একবার। এমন কপাল যেন আর কারুর না হয়। মা ভুবনেশ্বরীর কাছে আমি শপথ করে বলছি, এই কপাল যেন আর কারুর না হয়। তুই তোর বাপরে এমন অপবাদ দিলি। হায় দিচ্ছি, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কত দূর অবধি যেতে পারো আমার থেকে ভালো আর কেউ জানে না বাবা। ভুল করছিস মা। ওই মিথ্যের আশ্রয় নিয়ে ও তোরে বিয়ে করেছে, আরে মিথ্যে কথায় ও কান ভারী করছে তোর, আমি বলে দিচ্ছি। সব আমার সাথে অন্যায় করেছে, কিন্তু ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে ও প্রাণের থেকে বেশি ভালোবাসে। ওদের জীবন নিয়ে ও কোনো দিন ছিনিমিনি খেলতে পারে না বাবা। বাপরে অবিশ্বাস করছে কার জন্য? ওই মিথ্যেবাদীটার জন্য বাপরে অবিশ্বাস। আমি জানি না এই মেয়েটার কপালে আমার কি দুর্গতি লেখা আছে। মা ভুবনেশ্বরী কি দুর্গতি লেখা আছে মেয়েটার কপালে আমার। প্রতাপ
আর এক মুহূর্ত এখানে থাকা চলে না। আয়। কি জানিস, তোর বোনটা পেয়েছে আমার বুদ্ধি, আর সাইড নিয়েছে মায়ের। আর তুই পেয়েছিস মায়ের বুদ্ধি, আর সাইড নিয়েছিস আমার। কিরকম বাবা? বোঝাচ্ছি, চলো। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে জঘন্য কাজ এই সমস্যা তত্ত্ব করেনি, কে করেছে নিশ্চয়ই সেটাও বুঝতে পেরেছেন। আর যাই হোক, এই কাজ যে সোম তুই করিসনি এটা আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ প্রথম থেকেই জানি। কিন্তু এবার তাহলে আমরা কি করবো সোম? মানে গ্রামের মানুষ জল পাবে কোত্থেকে? প্রতিদিন এত দূরে গিয়ে তো জল আনা সম্ভব নয়। সুরতি কাকা তার জন্য এটাকে সারাতে হবে। বেশ, ঠিক আছে, আমি আপনাদেরকে সবাইকে কথা দিচ্ছি, আমি আজকে রাতের মধ্যে এই পাইপলাইনের কাজ সম্পন্ন করব, আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে দেব। কিন্তু তার বদলে একটা জিনিস আপনাদের থেকে চাই, সবাই মিলে বলুন, আমাকে আপনারা সাথ দেবেন তো? আমরা আছি। সাবধানে বাবা, সাবধানে। এ কি দাদা, আরে তুমি কেন নিয়ে যাচ্ছ? আরে বাবা, এত ভারী পাইপ তুমি একা পারবে কাঁধে নিতে? আমাকে দাও, আমাকে ধরতে দাও। কিচ্ছু হবে না। ওর কাঁধে মা ভুবনেশ্বরীর দোলা ওঠে, এসব আর ওর কাছে কিছুই নয়। তুমি এ নিয়ে মাথা ঘামিও না বিকাশ। আরে বাবা তোল তোল, উফ তোরা। চাপাতাটা দিয়ে দে। দেখো, দিয়ে দে। এতটা দেবো? এইটুকু তো হবে না, এটার মধ্যে দে, এটা দে। ব্যাস। রানী, হ্যাঁ, চা হয়ে গেছে গো? এই তো সবে বসালাম পার্বতী দি। আচ্ছা শোনো না, চাটা হয়ে গেলে না খিচুড়িটা বসিয়ে দিও। হ্যাঁ, 10টার ভেতর ফার্স্ট ব্যাচটাকে খেতে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ও বৌদি, খিচুড়ির সাথে বেগুনি হবে তো? হ্যাঁ, হবে তো। আচ্ছা, বেগুনটা কে কাটবে? তুমি এই সেদিনকে মতন? আর কি হচ্ছে? দেবো নাকি একটা? তাড়াতাড়ি চাটা দিয়ে দাও, আমি দিয়ে আসছি ওদেরকে। আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। আর যেভাবে তুমি লড়াই আমার পাশে ছিলে, ঠিক এইভাবেই সারা জীবনকে তুমি থাকবে আমার সাথে।